বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভিতরে যায় বসো রে ভাই একটু ভিতরে বসো যাও ছোট বাইরে যাও ভিতরে বসো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার উচ্চারণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আওয়াজ দিয়ে পড়া যাবে না? পড়ি সাল্লাল্লাহু, আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন দুনিয়ার সবার সাথে দুশমনি থাকতে পারে। এই স্টেজের পিছনে কথা কেন? এখানে কথা চলবে না। স্টেজের পিছনে কোনো ধরনের কথা চলবে না। আর মেহেরবানি করে যারা যে ভাইয়া এখানে এই ডান পাশে দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট হলেও বসে পড়ে। জায়গা না থাকতো আলাদা একটা কথা ছিল। পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, মেহেরবানি করে জান্নাতের বাগানে বসে পড়ে। তো দুনিয়াতে আল্লাহর সাথে কোনো ধরনের দুশ্মনী রাখা যাবে না। রসুলের সাথে কোনো ধরনের দুশ্মনী রাখা যাবে। আল্লাহর সাথে যদি আমরা কোনো ধরনের দুশ্মনী রাখি, একটু কমাই দিবেন যদি বাপটা রাখেন। আল্লাহর সাথে যদি আমরা দুশ্মনী রাখি, তাহলে মালিকের কোনো ক্ষতি হবে না, ক্ষতি একমাত্র আমাদেরই হবে। ক্ষতি কাদের? জোরে বলেন। আমাদের ক্ষতি। রসুলের সাথে যদি দুশ্মনী রাখি, আমার নবীর কিছু হবে না, কিন্তু ক্ষতি হলো কাদের? আমাদের। এজন্য আল্লাহর নাম নিতে কৃপণতা করব না, নবীর নাম নিতেও কৃপণতা করব। আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আজকের ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুকাররাবিন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, শ্রেণীর ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান শ্রেষ্ঠ দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখ ও কোটি শুকর সুজুদ, যে মহান দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, স্নেহ করে, আদর করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় একই স্থানে জোরে মিলে বসার তৌফিক দিয়েছেন। সে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকা ইনামদার মদিনা কে তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে আলোচনা করার লক্ষ্যে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমিয়বাণী হাদিস শরীফ থেকে একটি মাত্র হাদিস পাঠ করেছি। আল্লাহ চাইলে উক্ত আয়াত হাদিসের সমন্বয়ে অল্প সময়ের মধ্যে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। এবার প্রশ্ন হয়, মালিক যে বললেন তাকওয়া কোথায় গিয়ে অর্জন করব, কোথায় গেলে তাকওয়া অর্জিত হবে? মালিক বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার লোকদের সঙ্গী হয়ে যাও।